হয়েছে সেতু, দেখানো হয়েছিল স্বপ্ন, কিন্তু সেটি এখনো কাগজেই আটকে আছে কিছু মানুষের জন্য। ২১ জেলার ভাগ্য বদলালেও পদ্মা সেতুর সবচেয়ে বড় অংশীদার শরীয়তপুরবাসী আজও অনেকাংশে বঞ্চিত। সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে তাদের মনে প্রশ্ন, আজই ফিরতে পারবে তো? পদ্মা সেতুর ছায়ায় এই জেলার একমাত্র সড়ক আজ মরণ ফাঁদ। প্রায় বছর ৪ আগে পদ্মা সেতু চালু হলেও দুর্ভোগ কাটেনি এখনও। ২১ জেলার যোগাযোগ বদলে গেলেও ঢাকার সঙ্গে শরীয়তপুরের একমাত্র সড়কটি আজও ১৮ লাখ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। বছর ৫ আগে প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও বারবার মেয়াদ বাড়িয়ে এখন সেটি করা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। এই রাস্তাটা দীর্ঘদিন, মানে আমি তো প্রায় ৫-৭ বছর যাবত এই রাস্তায় চলাচল করি। তো এই শুনতেছি রাস্তা আইয়ে যাবো, কাইলে যাবো, কিন্তু কই তুলনামূলক কাজের অগ্রগতি সেইভাবে দেখা যায় না। ঠিক আছে, আর এইভাবে জনগণের একটা চরম ভোগান্তি এই রাস্তা নিয়ে। ৩টি প্যাকেজের মধ্যে একটি প্রায় শেষ হলেও জাজিরা টিএনটি কলেজ থেকে নাওডোবা পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশের অর্ধেকের বেশি কাজ এখনও বাকি। জমি অধিগ্রহণ জটিলতা ও প্রশাসনিক সমন্বয়হীনতায় থমকে থাকা এই সড়ক এখন খানাখন্দে ভরা মরণ ফাঁদ, যেখানে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অসুস্থ রোগীর ক্ষেত্রে রাস্তার যে বিশেষ করে কাজীরহাট থেকে ক্লাবমোড় পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় যে অ্যাম্বুলেন্সে যদি কোনো যাত্রী যায় তার অনেক ধরনের সমস্যা হতে হবে। বিশেষ করে হার্টের রোগী গেলে না বাঁচার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, পাশাপাশি যে ভাঙা রাস্তায় একটা গাড়ি ঠিকমতো যদি একটা বাস যায়, পাশে আর একটা মোটরসাইকেলও আসার মতো কোনো জায়গা থাকে না, তাতে প্রতিনিয়ত দুর্ঘটনা আমাদের এই রাস্তায় বিশেষ করে ক্লাব মোড় থেকে কাজীরহাট পর্যন্ত কন্টিনিউ দুর্ঘটনা ঘটে। ঠিক আছে, সড়ক বিভাগ বলছে সময় মতো জমি অধিগ্রহণ সম্পন্ন না হয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। থার্ড প্যাকেজে 13.5 কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের কার্পেটিং করা হয়ে গেছে হলো প্রায় 9 কিলোমিটার মতো। 9 কিলোমিটার কার্পেটিং করা, 4.5 কিলোমিটার বাকি। আরো 2 কিলোমিটারের রাস্তা যে আরাচন্ডী থেকে টিএনটি মোড়ের ওই অংশটায় কাজ ধরবে খুব তাড়াতাড়ি। আর বাকি 2.5 কিলোমিটারে আমরা এখনো ল্যান্ড বুঝে পাইনি, এই কারণে ওইটা ধরা যাচ্ছে না। আশা করি ল্যান্ড তাড়াতাড়ি বুঝে পাবো। এই হলো অবস্থা। আর মেয়াদ তো প্রজেক্টের মেয়াদ 26 জুনে শেষ হবে। এটা আমরা মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছি। এটা নির্ভর করছে আসলে ভূমি বুঝে পাওয়ার উপরে। ল্যান্ড আমরা বুঝে পেলে অবশ্যই 1 বছরে শেষ হয়ে যাবে। তো বুঝে না পেলে আসলে খুব কঠিন হবে, মানে সম্ভব হবে না। কারণ হলো এটা মূলত সময়টা বাড়বে হলো ভূমি অধিগ্রহণের কারণে। এই যে 15 আর 16 নাম্বার কেস, যেটা হলো জাজিরা কলেজ থেকে জাজিরা টিএনটি মোড়, এই 2 কিলোমিটার অংশ, এই অংশ তো অনেক পিছিয়ে আছে, অনেকদিন ধরে আটকে আছে। তবে এ দায় নিয়ে থেকে যায় প্রশ্ন। উন্নয়নের নামে যে ত্যাগ স্বীকার করা হয়েছিল তার সুফল এখনো না পাওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। পথ থেকে বাস উল্টায়, অটো উল্টায়, ভ্যান উল্টে যায়, আমার যাইতে বহুত কষ্ট হয়ে যায়। এটা কামটি পুরো কমপ্লিট হলে আমার যাইতে সুবিধা হবে। আর অসুবিধা যা হওয়ার পিছনে হয়ে গেছে, এখন ভবিষ্যতে আশা করি অসুবিধা হবে না রাস্তা হয়ে গেলে। এই যে রাস্তাঘাটের সমস্যা দেখি তো আমাকে একটু কষ্ট হয়। রাস্তাঘাটটা ভালো হইলে তো তাড়াতাড়ি এটা আমাকে ভালো। পদ্মা সেতুর জন্য ভিটেমাটি হারানো মানুষগুলো আজ নিজের জেলাতেই অবহেলার শিকার। যেখানে উন্নয়নের আলো পৌঁছানোর কথা ছিল সবার আগে, সেখানেই অন্ধকার সবচেয়ে গভীর। প্রশাসনিক টানাপোড়েন বন্ধ করে দ্রুত সড়কটি চালুর দাবি এখন শরীয়তপুরবাসীর, কারণ এটি উন্নয়নের নামে সরাসরি জীবন বাঁচানোর প্রশ্ন। নিউজ ডেস্ক, RTV।